আর তাতে যদি ভোট দেওয়া তাহলে তোমাদের দুর্নীতি এইভাবে হবে। আজ আজ এতদিন অন্ধকারে বাস করেছে, আজকে লাইট দিয়ে গেছে, এটার মানে কি? আর 3 মাস পর ভোট আসছে, সেটার কারণে লাইট দিয়ে গেছে, তাতেই তোমরা গ্রামের মানুষ খুব খুশি হয়ে যাও। কিন্তু এটা খুশি হওয়ার কিছুই না। আচ্ছা, ভোট লক্ষ্মী ভাণ্ডার দেয়, প্রত্যেকটা বাড়িতে হয়তো মেয়েদেরকে দেয় লক্ষ্মী ভাণ্ডার। তো সে লক্ষ্মী ভাণ্ডারে কত টাকা দেয়? 1000 টাকা। 1000 টাকায় তো কারো সংসার চলে যাবে না। এটার জন্য তো আওয়াজ উঠা দরকার, তাই না? তো আওয়াজ কটা ছেলে তুলে আজকে নেতাদের মনে পড়েছে যে আমরা গ্রামে বাস করি, সেখানে লাইটের দরকার, 3 মাস পর ভোট আসছে, ইলেকশন আসছে, সেই টাইমে এইসব জিনিসগুলা মনে পড়ে নেতাদের। তাছাড়া ভোটে জিতে গেলে আর কোন নেতাও এসে ঘুরে তাকায় না, পাড়া দিয়ে আসেও না। পাড়া তো দূরের কথা, গ্রামেও খুঁজে দেখে না যে কোথায় ভাঙা আছে, কোথায় ফাটা আছে, কোথায় কি রাস্তা। আর আমাদের সরকার কিভাবে প্রকল্প বের করে। একটা রাস্তা গত 25 বছর আমরা কাদাতে হাঁটার পর একটা ঢালাইয়ের রাস্তা পেয়েছিলাম, তারপরে একটা জলের প্রকল্প আনে। সেই প্রকল্পে কি করে, জিসিবি নিয়ে পুরো রাস্তার মিডিলে খাল করে দেয়, ভেঙে দিয়ে চলে যায়, দিয়ে একটা লরির মতো মিহি পাইপ ভরে দেয়, তাতে জল প্রকল্প যেটা বলছে, সেই জলের কারো প্রয়োজন নাই। কোনো বাড়িতে আমার মনে হয় না সেই জল কেউ ব্যবহার করে বা করতে পায়। প্রয়োজন হয় না ভালোভাবে, প্রয়োজন হলেও সেটা করতে পারে না, হয় পানি আসে না। তার মানে হচ্ছে তারা কাজটাই তো সেইভাবে করে না। ওই 1 ফুট করে করে খাল করে ওইভাবেই ছেড়ে দেয়, তাতে গাড়ি যায়, ট্র্যাক্টর যায়, প্রত্যেকটা জিনিস যায়, সেটা খারাপ হয়ে যায়, তাতে রাস্তা আরো বেশি খারাপ হয়ে যায়। কিন্তু এটার জন্য কথা কতজন তুলে? কেউ তুলে না। আজকে আমার মনে হয় প্রত্যেকটা ইয়াং ছেলেকে জাগ্রত হওয়া দরকার এবং আওয়াজ উঠানো দরকার সরকারের বিরুদ্ধে, যে সরকার আমাদের সঙ্গে কি করছে। আমরা তো কোশ্চেন করতে পারি না। জওয়ান মুভিতে শাহরুখ খান এত ডিটেলসে বলে গেছে যে হসপিটালের ব্যাপারে, শিক্ষা ব্যবস্থার ব্যাপারে, ঘুষখোর নেতাদের ব্যাপারে সব কিছু বলে গেছে। জাস্ট একটা আঙুল, সেই আঙুল দিয়ে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি না। কেন করতে পারি না? সেটা আমাদের অধিকার তো, কিন্তু আমরা হয়তো ভয়ে করি না, হয়তো কোনো কেসে ফাঁসিয়ে দিবে বা কিছু করে দিবে, সেই কারণে আমরা ভয়ে করি না। কতদিন ভয়ে থাকবো? যা হয় হবে, এবার আওয়াজ উঠাতেই হবে যে আমাদের পরিস্থিতিটা কি। আজকে যে 4 বছর এই ইলেকশনের পর, 4 বছর 9 মাস পর আবার মনে পড়েছে মেম্বার প্রধান যারাই আছে, নেতাবিদ যারাই আছে, তাদের মনে পড়েছে এবার যে গ্রামে লাইট লাগাতে হবে, গ্রামের মানুষ অন্ধকারে হাঁটছে। আচ্ছা, আমরা লক্ষ্মী ভান্ডারের জন্য ভোট বিক্রি করে দিচ্ছি 1000 টাকায় 1 মাসে, 12,000 টাকায় 1 বছরে ভোট বিক্রি করে দিচ্ছি। সেই লক্ষ্মী ভান্ডার আজকে প্রত্যেকটা বাড়িতে না হলেও 2-3টে করে বাইক থাকে, সেই বাইকের যে ট্যাক্স দিচ্ছি আমরা, দৈনন্দিন জীবনে যে সব খাবার খাচ্ছি, সব জিনিসের ট্যাক্স দিচ্ছি, সেই ট্যাক্সের টাকা কোথায় যেছে? সব নেতাদের জেবে যেছে। নেতাদের প্রপার্টি বাড়ছে, তারা ফরচুনারে ঘুরছে, BMW ঘুরছে, মার্সিডিজে ঘুরছে, আর আমরা কি করছি? ঠুনকা, কিছু নাই। আমাদের প্রশ্ন করার সাহসিকতাটাই হয়নি। তো আমি সবাইকেই বলবো, একটাই জিনিস বলবো, ভোট আসছে, এখন আপনারা সতর্ক হয়ে যান এবং প্রশ্ন করুন নেতাদেরকে যে কি করবে তারা কি এইরকমই প্রকল্প দিয়ে আমাদেরকে চালিয়ে দেবে সারা জীবন, না কোনো চেঞ্জেস করবে? সেই সব নেতারা প্রশ্ন করুন, আঙুল তুলুন সবাই। এই যে রাস্তার অবস্থা, এই ভাঙায় এখনো পর্যন্ত কোনো নেতা, মন্ত্রী, মেম্বার প্রধানের চোখে পড়ে না। এখন আমাদের লাইট লাগিয়ে দিয়েছে, আর তাতেই মনে হয় আমরা গ্রামবাসী খুব খুশি যে বিরাট একটা কাজ করে চলে গেছে। আর এই সব অবস্থা, সে ঢালাই করে যায় 25 বছর, বললাম তো, ঢালাই করে যায় 25 বছর পর, দিয়ে সেই ঢালাই আবার জিসিবি দিয়ে খুঁড়ে দেয়, যে নতুন প্রকল্প নামে শুধু টাকা খাওয়া ধান্দা ছাড়া কোনো কিছু নাই। তা আমি বলবো, লক্ষ্মী ভান্ডার, এই প্রকল্প ওই প্রকল্প বাদ দিয়ে ভালোভাবে কাজ যে নেতা করবে, যে রাজনৈতিক নেতা ভালোভাবে কাজ করা, শিক্ষার ব্যাপারে কথা বলবে, হসপিটালের ব্যাপারে কথা বলবে, রাস্তার ব্যাপারে কথা বলবে, সেই সব নেতাদেরকে ভোট দিবেন অবশ্যই। আমি সেটাই চাইবো। আর আওয়াজ তুলবেন, সকলে মিলে আওয়াজ তুলবেন। আর এই যে গ্রামের মেম্বার প্রধান যারা আছে, তাদেরকে কমপক্ষেও মাধ্যমিক পাস করা হতে হবে। তারা এমন না যে আঙ্গুঠার টিপ দিয়ে তারা প্রধান হয়েছে বা মেম্বার হয়েছে, তাদেরকে অবশ্যই একটু শিক্ষিত হতে হবে। এমনি যে কেউ মানুষ যে ভোটে দাঁড়াবে তাকে টিকিট দেওয়া হবে এরকমটা না। তাকে দেখা হোক, জাজ করা হোক যে সে মানুষটা শিক্ষিত, সে পড়াশোনা কতদূর জানে। আমরা কোনো প্রধানের বাড়ি বা মেম্বারের বাড়ি গেলে আগে টিপ দেয়, সাইন তো জানে না, টিপ দেয়। তো এইগুলো অবশ্যই লক্ষ্য করা দরকার।